আসসালামু আলাইকুম। প্রিয় বিশ্ববাসী, মুমিন মুসলমান, এখনকার মৌলবীরা ও বিজ্ঞানিকরা নবীজি যে মেরাজে গিয়েছে সেটা স্বপ্নে যুগে গিয়েছে না সশরীরে গিয়েছে তা প্রশ্ন করে। স্বপ্ন যুগে গেলে তাদের কোনো আপত্তি নেই, আর সশরীরে কেমন করে চোখের পলকে মেরাজে গেল এসব প্রশ্ন করে এখনকার মৌলবী আর বিজ্ঞানিকরা। আরে আহাম্মকের দল উম্মে হানির গর্তে মসজিদে আকসা গিয়ে সেখান থেকে গিয়েছে মেরাজে, তোমরা বিশ্বাস করো না? যার ওসিলা আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে আসমান জমিন, তার সাথে তোমরা বিশ্বাসের অবিশ্বাসের তুলনা দাও না? তোমরা কি নবীজি সম্বন্ধে জানো না? নবীজির আসমান জমিন সৃষ্টির আগে নবীজিকে সৃষ্টি করেছে আল্লাহ। নবীজি তো সব কিছুই নবীজির ওসিলাই হয়েছে। নবীজির সাথে যদি এসব কথা বলো, তা নবীজির সাথে এসব কথা বলা পাপ, গুনাহ, তোমরা জাহান্নামী। নবীজির বিষয়ে এসব কথা বলা, তোমাদের জিহ্বা কেটে যাবে, জিহ্বা কেটে দেওয়া হবে হাসরের দিন। যারা এসব কথা বলো নবীজির বিরুদ্ধে, নবীজি তোমাদের মতো না। নবীজি কারো মতো না। নবীজি আল্লাহর দোস্ত। আল্লাহ রাসূল গোপনে, আল্লাহ রাসূল দুজনে প্রেম করেছে গোপনে। তো আল্লাহ রাসূলের সাথে কারো তুলনা করতে যেও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। যেই করো বিশ্বের মধ্যে, যেই আল্লাহ রাসূলের সাথে তুলনা দিতে চাও, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। নবীজি বুরাক যুগে গিয়েছে না কি যুগে গিয়েছে সেটা তর্জমা করতে যেও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। পলকে গিয়েছে সেটাই বিশ্বাস করো, তা না হলে তোমাদের উপায় নেই।